everyone, আজকে আমি নবম ও দশম শ্রেণীর অধ্যায় 2 এর সেট এবং ফাংশনের সেটের কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো আমাদের জানতে হবে এবং পরীক্ষাতে নৈবিত্তিক আকারে আসে আর যেগুলোকে আমরা বহু নির্বাচনী প্রশ্ন বলি। তাহলে প্রথমে এখানে আমাদের আলোচনা করছে সেট। আর সেট কি এবং সেট কাকে বলে এই সম্পর্কে আমরা জানবো। তারপরে সেট প্রকাশের পদ্ধতি, তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি দুই ভাগে ভাগ করা যায়: সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, উপসেট, প্রকৃত সেট, সার্বিক সেট, পূরক সেট, সংযোগ সেট এবং নিঃশ্চয় সেট। তাহলে সবার আগে আমরা সেট কি, সেট কাকে বলে এবং সেট কিভাবে গঠন করা যায়। সেট কি? বাস্তব জীবনে বাস্তবে যে আমরা চিন্তা করি আর এই চিন্তার মধ্যে যে সুসংজ্ঞায়িত একটা বস্তুকে, বাস্তব চিন্তা এবং সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ সংগ্রহকে সেট বলে। যেমন আমরা কি বলি, এক সেট, 12টা বই যেমন এক সেট, তাহলে 12টা বইকে আমরা কি বলি, এক সেট বলি। তারপরে আবার হচ্ছে রংকে বলি যে আমরা রং নিব এক সেট, রংকে সেট আকারে প্রকাশ করতে পারি। তারপরে আমরা হাড়ি পাতিল, এখানে যে আমরা ডিনার সেট ব্যবহার করি, যেমন অনেকগুলা কাপ পিরিচ ব্যবহার করি, সেই কাপ পিরিচকে আমরা সেট হিসাবে ব্যবহার করি, ডিনার সেট। তারপরে হচ্ছে এখানে আমরা আবার কি ব্যবহার করতে পারি, যে নবম ও দশম শ্রেণীর হচ্ছে গণিত বইয়ের সেট। তারপরে হচ্ছে এখানে হচ্ছে যেমন ক্রিকেট খেলতে গেলে আমাদের শু লাগে, তারপরে ব্যাট লাগে, বল লাগে, যে অনেক জিনিসগুলো থাকে সবগুলোর যে একটা সেট থাকে সেখানে হচ্ছে সেট বলা যায়। তাহলে সেটের একটা সংজ্ঞা আছে, তাহলে আমরা সেটের সংজ্ঞাটাকে বলতে পারি বাস্তব চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। আমাদের এখানে বইয়ে এটা সুন্দর করে দেওয়া আছে। তাহলে সেট সেট হচ্ছে আমরা সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। এই সেকেন্ড ব্র্যাকেট যদি আমরা না দিয়ে প্রকাশ করি তাহলে সেট হয় না। সেটের যে চিহ্নটা সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ব্যবহার করব। আর সেটের মধ্যে আরেকটা জিনিস আমাদের লাগে, এ থেকে জেড পর্যন্ত আমরা যে কোনো অক্ষর ব্যবহার করব। যেমন এ থেকে এ বি সি ডট ডট এরকম জেড পর্যন্ত আমরা যে কোনো অক্ষরকে সেটের জন্য ব্যবহার করব। বড় হাতের অক্ষরগুলো আমরা সবসময় সেটেরকে ধরব। যেমন আমি এখানে লিখতে পারি a সমান সমান 2 4 6, এটা একটা সেট। আবার লিখতে পারি b সমান সমান গণিত, বাংলা, ইংরেজি, এটা একটা কি বইয়ের সেট। এখন হচ্ছে সেটকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতি, তাহলে সেট প্রকাশের পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার। এক নম্বরে হচ্ছে তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি। এখন আমি তালিকা পদ্ধতি কিভাবে বুঝবো, যে এখানে এটা তালিকা পদ্ধতি, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। দুই নাম্বারটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতির মধ্যে আমাদের যে উপাদানগুলো থাকবে, যেমন মনে করো এ সমান সমান, এখানে নাম থাকলো নিলয়, শুভ, রাজু, এরকম এর ভিতরে আবার দেওয়া থাকবে এ বি সি। এটাকে আমাদের তালিকা পদ্ধতিতে নিয়ে আসে গঠন করে দেখাইতে হবে। আর সেট গঠন পদ্ধতির মধ্যে বাংলা কথা থাকবে, বাংলা কথা যেমন 7-এর গুণিতক, 3-এর গুণিতক। যেমন সেট গঠন পদ্ধতি যেটা আসবে এটাতে আমাদের লিখতে হবে এক্স সাজ দ্যাট এক্স, এই শব্দটাকে আমরা সাজ দ্যাট বলি। এই যে দুইটা কলনের মতন ব্যবহার করি, এটাকে সাজ দ্যাট বলে। আর ওইখানে আমাদের কতগুলো চিহ্ন জানতে হবে, এটাকে বলা হয় বিলংস টু। আর এখানে হচ্ছে আমাদের এন কে হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে সেট গঠন পদ্ধতিতে এক্স সাজ দ্যাট এক্স অথবা এক্স বিলংস এক্স, আমাদের এরকম অনেকগুলো শব্দ আসবে। আর সেট গঠন পদ্ধতির মধ্যে বাংলা কথা আসবে, যেমন মৌলিক সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, 7-এর গুণিতক, 3-এর গুণিতক। এরকম হচ্ছে আমরা সেট গঠন পদ্ধতি মনে করি 3-এর গুণিতক, 3-এর গুণিতক অথবা এক্স লেস দেন 3, এই যে এরকম আমাদের দেখাইতে বলতে পারে। সেট গঠন পদ্ধতি আমরা এভাবে সাজিয়ে লিখব। এবার
এখানে উদাহরণ আছে, উদাহরণ আমি পরে বুঝাই দিব, কাজ বুঝাই দিব। এবার বলছে সসীম সেট, আজকে বেসিক আলোচনা করবো শুধু। তাহলে সসীম সেট কি? যে সেটের মধ্যে সসীম সেট, সসীম সেট যে সেটের উপাদান সংখ্যা নির্ধারণ করা যায়, যেমন a সমান সমান 1 2 3, আবার b সমান সমান x টু দি পাওয়ার 10 থেকে x টু দি পাওয়ার 15, মানে এরকম করে যেটা হচ্ছে আমরা শেষ করতে পারবো, যেটা আমরা এখানে শেষ করতে পারবো সেটা হচ্ছে সসীম সেট। আর তারপরে হচ্ছে অসীম সেট। এখন অসীম সেট কি? যে সেটের মধ্যে যে আমাদের সংখ্যাগুলো আছে, উপাদান সংখ্যাগুলা, সেগুলো আমরা গণনা করে শেষ করতে পারবো না, সেটাই হচ্ছে অসীম সেট। অসীম অসীম সেট। অসীম সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা আমরা গণনা করে শেষ করতে পারবো না, যেমন 1 2 3 ডট 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 এরকম চলতে থাকবে, এটা হচ্ছে অসীম সেট। আর এখানকার উপাদান সংখ্যার মধ্যে যেমন x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 7 ডট 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 এরকম চলতে থাকে, এটাকে বলা হয় অসীম সেট। অসীম সেটের পরে আমরা কি বলছিলাম? ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেট কি? ফাঁকা সেট, ফাঁকা সেট হচ্ছে যে সেটের মধ্যে কোনো উপাদান সংখ্যা থাকবে না। আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি, আবার অরি বা ফাই চিহ্ন ব্যবহার করতে পারি, এটাকে অরি অথবা ফাই বলে, আর এটাকে ফাঁকা সেট বলে। যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে চিহ্নটা দিয়ে রাখবা, এর ভিতরে যদি আমরা কোনো কিছু না করি, এটাকে আমরা ফাঁকা সেট বলি। এর মাঝে কোনো উপাদান সংখ্যা থাকবে না, উপসেট। এখন উপসেট কি? যেমন হচ্ছে a সমান সমান ab, তাহলে এর ভিতরে যে উপাদান সংখ্যাগুলো আছে এটাই হচ্ছে আমার এর উপাদানগুলোর হচ্ছে এই উপাদানগুলো থাকে, এই উপাদানগুলোকে আমরা আলাদা আলাদা সেট হিসেবে গ্রহণ করি। যেমন বলছে a এর উপসেট বের করি, তাহলে a এর উপসেট বের করে আমি a একবার লিখতে পারি, আবার b একবার লিখতে পারি, আবার এখানে একবার ab লিখতে পারি, আবার একবার ফাঁকা সেট লিখতে পারি। তাহলে এখানে এই যে এর যে উপসেটগুলো বের করতে বলা হয়, এটাকে বলা হয় উপসেট। তাহলে এর মধ্যে যে উপাদানগুলো দেওয়া থাকে এই সংখ্যাটাকে আমরা আলাদা আকারে বের করে দেখাবো। তাহলে উপসেটের সঙ্গে আমরা এখানে বলতে পারি যে কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, ওই সেটের হচ্ছে প্রত্যেকটি সেটে হচ্ছে উপসেট বলা হয়। তাহলে এই সেটটা থেকে আমরা যে আলাদা আলাদা করে একটা তৈরি করতে পারি, এটাকেই বলা হয় আমাদের উপসেট, এই এর উপসেট। তাহলে উপসেটের চিহ্ন আছে, উপসেটের চিহ্ন হচ্ছে এই যে এইভাবে দিয়ে নিচে হচ্ছে একটা টান দেওয়া আছে, এটাকে আমরা বলা হয় উপসেটের চিহ্ন। তাহলে উপসেট আমরা কিভাবে তৈরি করব? এ বি সি ডি যতগুলো উপাদান আছে এই উপাদানগুলোকে আমরা আলাদা আলাদা করে বের করে নিব। তাহলে এই উপসেটের হচ্ছে আমাদের একটা সূত্র আছে। তাহলে উপসেটের সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। n বলতে এখানে যতগুলো এর উপাদান থাকবে ততগুলো, তাহলে 2 এর এখানে এর উপাদান আছে 2, এর উপাদান আর 2 এখানে হচ্ছে 2, আর এখানে যে উপাদান আছে n এর উপাদান, তাহলে n এর উপাদান হচ্ছে 2, তাহলে 2 দুগুণে 4। তাহলে আমাদের এখানে দেখেন 1 2 3 4। তাহলে এখানে যে সূত্রটা দেওয়া আছে, তাহলে এই সূত্রটা এখানে আমরা যদি এর উপাদান সেট বলতে মানে বের করতে বলে, আমরা এটা বের না করেই বলতে পারবো যে এর যে ভিতরে দুইটা উপাদান আছে এই উপাদান দুইটাকে 2 এর উপরে যদি গুণ করে দেই, তাহলে 2 2 দুগুণে 4। তাহলে আমাদের এখানে a এর উপাদান সেট হচ্ছে 4। আবার যদি এখানে a b c দেওয়া থাকে, a b c যদি বলা হয় a এর উপাদান এখানে উপসেট বের করো, তাহলে আমরা 2 এর উপর এখানে 3 দিব, আর 2 এর উপর 3 মানে 8। তাহলে আমরা তখন বলতে পারবো যে a এর উপসেট হচ্ছে এখানে 8। এখন এখানে বলছে প্রকৃত উপসেট বের করো, প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট। তাহলে যখন আমি প্রকৃত উপসেট বের করব, তাহলে প্রকৃত উপসেট বের করতে হলে এই এর যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো থেকে, তাহলে এখানে একটা আমাদের সূত্র আছে,
তাহলে সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, মানে এখানে যতটা সংখ্যা বের হবে তা থেকে একটা আমাকে বিয়োগ করতে হবে। তাহলে যদি এখানে 3টা সংখ্যা থাকে এর উপাদানে, তাহলে আমাদের বের হয়েছে 8, তাহলে 8 থেকে আমাদের একটা মাইনাস করে দিতে হবে, তাহলে হবে 7। তাহলে প্রকৃত উপসেটের এটা হচ্ছে আমার উত্তর আসবে 7। যদি এখানে হয় 4, তাহলে 4 থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে 3, কারণ আমাদের এগুলা বহু নির্বাচনী প্রশ্ন বা নৈবিত্তিক প্রশ্নে আসে প্রকৃত উপসেট নির্ণয় করো আর উপসেট নির্ণয় করো। তখন আমরা এই সূত্রগুলা যদি খেয়াল করি তাহলে আমরা নৈবিত্তিকগুলা সঠিকভাবে উত্তর দিতে পারবো। এখন আমরা যদি এখানে বলি যে প্রকৃত উপসেট সংখ্যা কি, কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপাদানগুলো প্রদত্তভাবে পাওয়া যায়, তাহলে হচ্ছে আমাদের যে এই যে সেটটা আছে এই সেটের যে উপাদানগুলো আমরা পাই এই সেটগুলোকেই হচ্ছে আমাদের এখানে সূত্র আকারে বলছে যেটা প্রকৃত উপাদান সংখ্যা অপেক্ষা কম। এই যে উপাদান সংখ্যাগুলো পাইছি এটা থেকে যদি আমরা একটা কম ধরি তাহলে আমরা প্রকৃত উপসেটের সংখ্যা দেই। আমাদের পরীক্ষায় সংজ্ঞা আসে না, কিন্তু আমাদের নৈবিত্তিক আসে, এই জন্য সূত্র দুইটা খুব ভালো করে মনে রাখতে হবে। উপসেটের সূত্র 2 টু দি পাওয়ার n আর প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন আমাদের এখানে বেসিক জিনিস আরেকটা জানার আছে, সেটা হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট, এখন সার্বিক সেটকে আমরা সবসময় ইউ দিয়ে প্রকাশ করি। কিউ দিয়ে প্রকাশ করি, যেমন এখন আমাদের যখন ভ্যান চিত্র বের করতে বলে তাহলে ভ্যান চিত্র এই যে এখানে যে টোটাল মানটা থাকে সেটাকে আমরা ইউ ধরি। তাহলে এখানে আমাদের এরকম মান বের করতে পারে যে এ এবং বি এর মান এত দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে 30 দেওয়া আছে, এখানে 50 দেওয়া আছে, আর এখানে উভয় কত দেওয়া আছে 10 আছে। তাহলে এখানে যে সর্বোচ্চ যে টোটাল মার্কটা দেওয়া থাকে, মানে কোনো স্কুলের শিক্ষার্থী বা টাকা তারপরে পাখি উড়ে গেল, এই যে এটাকে হচ্ছে সার্বিক সেট বলে। আর সার্বিক সেটের এখানে যে টোটাল মানটা থাকে সেটাকে ইউ দিয়ে প্রকাশ করা হয়। আর আমাদের আরেকটা আছে যে সংযোগ সেট। সংযোগ সেট, আর সংযোগ সেট মানে যেটাকে ইংরেজিতে বলি আমরা ইউনিয়ন আর বাংলায় বলি সংযোগ সেট, এটাকে ইউ দিয়ে প্রকাশ করা হয়। যেমন সংযোগ বলতে এখানে যে মানগুলা থাকে ওই দুটা আমাদের একত্রে করতে হবে। যেমন এখানে আছে এ বি সি, আবার এখানে দেওয়া আসলো 2 4 5, এই যে বি এর মান, এটাকে যখন সংযোগ করতে হবে তো একত্র করতে হবে, তখন আমাদের একসাথে যখন এখানে আমরা লিখতে পারবো যে এটাকে আমি এ ধরলাম আর এটাকে বি ধরলাম, এখানে বলছে যে এ ইউনিয়ন বি, এটার মান যদি আমাদেরকে বের করতে বলে তখন আমরা একত্র করব, সংযোগ মানে একসাথে। তাহলে এ বি সি 2 4 5, এটা হচ্ছে সংযোগ সেট। আর এখানে যদি আমাদের সংজ্ঞা আকারে দিতে বলে, কারণ এগুলো সংজ্ঞা চাই না পরীক্ষায়, তারপরে এই যে এরকম করে জাস্ট আমাদের নিয়মটা মনে রাখতে হবে, এটাকে সংযোগ সেট বলে। এখন আছে কি নিচ্ছেদ সেট। নিচ্ছেদ সেট 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 বা নিচ্ছেদ সেট, তাহলে এটাকে ইন্টারসেকশন দ্বারা প্রকাশ করা হয়, এই চিহ্নটা দিয়ে প্রকাশ করা হয়। এখন এ এবং বি এর মান যদি বলে যে এটাকে সেট সেট বা এর নিচ্ছেদ সেটে বের করো, তাহলে হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি, এখানে কোনো কিছুই আমাদের কমন নেই, তাহলে এর মান আমরা যদি লিখি এ বি সি আর ইন্টারসেকশন এখানে আছে 2 4 5, তাহলে এখানে যখন কোনো কিছু থাকবে না তখন আমরা কি নিব 1, তাহলে আমাদের মান হচ্ছে এখানে 1। এখানে আমাদের ফাঁকা সেট লেখা যাবে না, কারণ এখানে কোনো কিছু কমন নাই। আমরা বাংলায় যেমন গণিতে করছি লসাগু এবং গসাগু, লসাগু মানেই হচ্ছে ইউনিয়ন আর গসাগু মানেই হচ্ছে এই যে ইন্টারসেকশন বা নিচ্ছেদ বা সেট সেট। এখন সেটের অন্তর বলছে, সেটের অন্তর মানে কি আমাদের জানতে হবে, অন্তর মানে বিয়োগফল। তাহলে যখন বলবে সেটের অন্তর প্রকাশ করো, অন্তরে প্রকাশ করো, তখন হচ্ছে আমরা ওই সংখ্যাগুলোকে যদি বিয়োগ করে দেই তাহলে হয়ে যাবে। এখন এখানে বলছে যে অন্তর সেট, সেটের অন্তর, সেটের অন্তর, অন্তর মানে বিয়োগ, তাহলে এই সংখ্যাটাকে আমরা বিয়োগ করে দিব এ বি সি, আর এখানে বি এর পরিবর্তে আমি লিখলাম বি সি ডি, তাহলে এখানে বিয়োগ দিয়ে আমরা লিখবো এ বিয়োগ বি, তারপর এখানে দিব বি সি ডি। তাহলে আমাদের এখানে কি বিয়োগ করতে হবে, এখানে বিসি আছে তাহলে এখানে বিসি আছে, তাহলে এখানে এ আছে, তাহলে আমাদের এখানে উত্তর হবে এ। তাহলে এ মাইনাস বি এর উত্তর হচ্ছে এ, এটাকে বলা হয় সেটের অন্তর, অন্তর মানে বিয়োগফল।
এরপরে আছে পূরক সেট। পূরক সেট। এখন পূরক সেটকে আমরা প্রাইম দ্বারা প্রকাশ করি, যেমন এ প্রাইম, এর উপরে যে এই চিহ্নটা দেওয়া আছে এই চিহ্নটাকেই বলা হয় পূরক সেট। এখন পূরক সেট মানে কি, আমাদের এই যে সার্বিক সেট বলছিলাম ইউনিয়ন, এই যে ইউ থেকে, এই ইউ থেকে আমাদের এ বিয়োগ করব, তাহলে ইউ এর যে মানটা থাকবে ওইটা যদি আমরা এখানে বিয়োগ করে দেই তাহলে আমাদের পূরক সেটের মান বের হয়ে যাবে। এখন আছে শক্তি বা পাওয়ার সেট। শক্তি সেট। শক্তি সেট। এখানে এ এর উপাদান দেওয়া আছে 1 2 3। এখন এটাকে বলছে যে শক্তি সেট বা পাওয়ার সেটে দেখাও, তাহলে আমাদের এখানে পি অফ এ লিখতে হবে। এ লেখার পরে এই মানটাকে আমাদের আলাদা আলাদা, এই উপাদানগুলোকে আলাদা আলাদা করে দেখাইতে হবে। 1 2 3। পরে আবার এখানে দ্বিতীয় দেখা যাচ্ছে, তাহলে দ্বিতীয় হচ্ছে প্রথমে আবার 1 2, আবার হচ্ছে 2 3, আবার লিখতে পারি 1 3। পরে একটা লিখবো ফাঁকা সেট। তাহলে এখানে যখন আমি এটা উপসেটের মতন, আমি যখন বলছি যে পাওয়ার সেট বের করবো, এখানে আমাদের উপসেটের মতন কাজ হবে। পাওয়ার অফ এ, পাওয়ার অফ এর মান কত এখানে হচ্ছে 3টা, তাহলে আমরা 2 টু দি পাওয়ার 3, তাহলে সমান সমান 8। তাহলে আমাদের এখানে মান বের হবে 8টা। এখন আমাদের কয়টা বের হচ্ছে দেখি, 1 2 3 4 5 6 7। ও আরেকটা আমরা লিখি নেই, এখানে হচ্ছে সম্পূর্ণগুলা নিতে হবে 1 2 3, তারপরে ফাঁকা সেট। এই যে দেখেন আমাদের 8টা মান বের হয়ে গেছে। তাহলে এখানে এই মানটাকে যে পাওয়ার অফ শক্তি সেট বলা হয়েছে, এটাকে আমাদের উপাদানগুলোকে আলাদা আলাদা ভাবে দেখাতে হবে। এটা হচ্ছে শক্তি সেট। এখন বলছে ক্রমজোর। ক্রমজোর কি, মনে করেন এখানে দেওয়া আছে যে পি প্লাস কিউ 5, আবার সমান সমান এখানে আছে পি মাইনাস কিউ সমান সমান এখানে আছে 6। এই যে সংখ্যা দুটো আমাকে ক্রমজোর আকারে বের করতে হবে। তখন আমাদের এখানে সংখ্যাগুলোকে দেখতে হবে যে এখানে আমি কি করতেছি। এখানে আমাদের খুঁজে বের করতে হবে যে এই সংখ্যাটার সাথে আমার এটা আর এই সংখ্যাটার সাথে এটা, এখানে যে আমাদের আলাদা আলাদা ভাবে করে নিতে হবে। তাহলে পি প্লাস কিউ সমান সমান হচ্ছে 6, আর এখানে পি মাইনাস কিউ সমান সমান 5। এরকম আমাদের সমীকরণ তৈরি করে নিতে হবে। এটাকেই বলতেছে ক্রমজোর। ক্রমজোর। এরপরে আসতেছে আমাদের ভ্যানচিত্র। ভ্যানচিত্র আমি যখন টোটাল আলোচনা করব তখন অঙ্কের মধ্যে বলবো। আর কার্তেশীয় গুণজ, কার্তেশীয় গুণজ যেটাকে বলা হয়, যেটা আমরা গুণ আকারে করব, এটাও আমি সব যখন ক্লাসে অঙ্ক করব তখন শেষ করে দিব, বুঝাই দিব। এখন আজকে আমি শুধু মেইন কথাগুলা বা যে টপিকগুলো সেটের মধ্যে আছে সেগুলো বললাম। আমার এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।